যদি কোনো না কোনো ভাবে হোসেনপুরের হিন্দুদেরকে আপনারা দাওয়াত না দেন। হোসেনপুরে একজন হিন্দু আছে, বড় ব্যক্তিত্ব, মানব বাবু, না চিনেন নি আপনারা? আমি আরো 5-7 বছর আগে ওনার কাছে গেছি, আপনাদের এই ইলিয়াস শাহ হুজুর সহ, ইলিয়াস শাহ হুজুর না, ইলিয়াস কাসেমি শাহ হুজুর সহ আমরা ওনাকে দাওয়াত দিতে গেছি। কিন্তু আমরা দাওয়াত দিয়ে আসছি ওনাকে, ওনার বাড়িতে গেছি, অনেকগুলো প্রায় 1500 টাকার মতো কিতাব দিয়ে আসছি ওনাকে হাদিয়া। আমরা বলছি দাদা আপনাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনার অধিকার, মানা না মানা সেটা রব্বুল আলামিনের হাতে। হেদায়েত দিবে কে? আল্লাহ। আমরা দাওয়াত দিতে হবে, নাইলে আপনি মানব বাবু যে ভালো, সকল মানুষের সাথে কথা বলেন, হাসি মুখে মিলেন, মুসলমানরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ আছে না ভাই? কিন্তু আপনি যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন, নিশ্চিত জাহান্নামী, কোনো সন্দেহ নাই। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। তাহলে আমি আপনার কল্যাণ চাই, যেমনি ভাবে আপনি আমার কল্যাণ চান। আপনি বলেন না আমি মানবতার কল্যাণে, আমরাও আপনার কল্যাণে। এটাই সবচেয়ে বড় মানবতা, মানবতাকে জাহান্নাম থেকে বাঁচানো। কারণ আপনি আমার 200 কোটি টাকা দেন, 100 কোটি টাকা দেন, 5 তলা বাড়ি দেন, 10 তলা বাড়ি দেন, সর্বোচ্চ 60-70 বছর খেতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে ঈমানের মতো দৌলত দান করেন, আমি আবাদুল আবাদ জান্নাতে ঢুকতে পারবো। কিন্তু যদি আমি ঈমান না পাই, চিরস্থায়ী জাহান্নামী। এই হিন্দুদেরকে দাওয়াত দেওয়া, যদি আপনারা আর আমরা এদেরকে কোনো না কোনো ভাবে দাওয়াত না দিই, তাহলে এই হোসেনপুরের আপনাদের এই গ্রামের লাখুহাটি, এই লাখুহাটি গ্রামের অমুসলমানরা বলবে আল্লাহ মা যখন মরে যাবে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া তিয়াতাবু আবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। কাল কিয়ামতের মাঠে এই কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, খোই, প্রো, মুরুম, মারমা, তমসিংহা, মণিপুরা, সাঁওতাল, গারো, বিভিন্ন জাতি উপজাতি, এরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার, পাহারাদার জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযির, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও মুসলিমরা, তোমাদের কাছে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন সকল জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে বালা কাদ জাআনা নাযির ফাকাযযাবনা, হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসছে, নবী রাসূলরা আসছে, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, ওই সকল কাফের মুশরিকরা বলবে যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা ঈমান আনে নাই, নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করছে। আবু জাহেল বলেছিল কুফাইয়া ইবনাখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান মানে হলো হক আদায় করে পৌঁছানো। এরা বলবে তুমি আমাদের কাছে দাওয়াত পৌঁছাইছো, তুমি শান্ত হও, আমাকে আর দাওয়াত দেওয়া লাগবে না। এরপরেও রাসূল দাওয়াত বন্ধ করে নাই। কিন্তু হে বাংলাদেশের, কোন থানা এটা? হোসেনপুর থানার মুসলমানরা, কিশোরগঞ্জের, বলেন আপনাদের এই এলাকার আশেপাশে যে হিন্দুরা আছে, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, জাহান্নামে যাওয়ার সময় দারোয়ান যখন জিজ্ঞেস করবে, এরা কি বলবে? অথচ আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বুদ্ধ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের হোসেনপুরের লাখুহাটি গ্রামে জন্মগ্রহণ করছি। তখন কোন নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল উপস্থিত আছে? কিয়ামত পর্যন্ত আর আসবে? তাহলে এই হিন্দুদেরকে দাওয়াত দিবে কে? এই হিন্দুদেরকে আমরা মুসলমানরা। তখন আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, কিতাব আর আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সকল মানুষের, মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। তো মানব জাতির ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা আছে না নাই? তো এরা আল্লাহ বলবে তারা তোমাদেরকে মুসলমানরা দাওয়াত দেয় নাই? তখন বলে না আল্লাহ, এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এই যে ওলামায়ে কেরাম, মুফতি ইলিয়াস কাসেমি সাহেব, তারপরে পীরে পীরে কামেল হযরত মাওলানা ইসমাইল সাহেব, নাকি? হ্যাঁ, ইসমাইল সাহেব হুজুর আপনাদের এলাকার বিশ্ব হুজুর না? এই হুজুর এরা সবাই আমাদের এলাকায় একই গ্রামে বসবাস করতো, একই কাজে চাষাবাদ করতো, এক রাস্তা দিয়ে চলাফেরা করতো, একই বাজারঘাট করতো, আল্লাহ একই নদীতে গোসল করতো, একই পুকুরের মাছ খাইতো।
একই গাড়িতে আরোহণ করতো, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেয় নাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ একজন, তার নিকটে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একটা। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আয় আল্লাহ, এই মুসলমানরা, এই উলামায়ে কেরাম, এই মুসলমানের নারীরা, মুসলিম মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে শোনো, মুসলিম নারীদের বিরুদ্ধে হিন্দু নারীরা, মুসলিম পুরুষদের বিরুদ্ধে হিন্দু পুরুষরা বলবে আল্লাহ এই মুসলমান নারীরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। হিন্দু মেয়েরা বলবে এই মেয়ের সাথে, মুসলিম মেয়ের সাথে আমি 10 বছর পড়ালেখা করছি। হিন্দু ছেলে বলবে এই মুসলমান ছেলের সাথে আমি 10 বছর পড়ালেখা করছি। এই মুসলমান আমার ছোটবেলার ক্রিকেট খেলার সাথী ছিল, ফুটবল খেলার সাথী ছিল। আমার এই হুজুরের সাথে 70 বছর আমি প্রতিবেশী ছিলাম। এই মুসলিম নারীর সাথে 30 বছর আমি পাশাপাশি, একই বাসায়, সে এই বাসায় থাকতো, আমি এই বাসায় থাকতাম, একই ফ্ল্যাটে থাকছি, একই গলিতে ছিলাম, একই মহল্লায় ছিলাম, কিন্তু কোনোদিন আমাকে দাওয়াত দেয় নাই। তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। এই জন্য আমাদের কাজ দুইটা, নিজেরা পরিপূর্ণ মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। এখন হিন্দুরা বলতে পারেন, হিন্দুরা মাইকের আওয়াজ শুনবে, ওনারা বলতে পারেন হুজুর আপনি যে বললেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এটা তো আপনার ধর্ম দিয়ে আপনার ধর্মীয় গ্রন্থ থেকে বলছেন, আমরা আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো আসেন হিন্দুরা, আপনাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। তো আমি বলি হে সনাতন ধর্মের অনুসারীরা, আসেন আপনাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম বলেন। সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে একম ইয়ম অদ্বিতীয়ম, মালিক আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। ও হিন্দুরা, আপনাদের সাথে আছে একোহদেব, মানসী প্রবিষ্ট, ওই সত্তা এক যিনি মানুষের অন্তরে ঢুকে দিলের খবর বলতে পারে, ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে নতস্তি প্রতিমা অস্তি, মূল মালিক আল্লাহ ঈশ্বর, ব্রহ্মের কোনো কি নাই, প্রতিমা নাই, মূর্তি নাই, ভাস্কর্য নাই, প্রতিমূর্তি নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা ভৌতিক পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে, কারণ আমার রাসূল বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কাটটা হিন্দু মুশরিক এখন তওবা করে ইখলাসের সাথে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার 100 বছরের শিরকি গুনাহ শেষ। তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে অরবিন্দ্র মহাশারিদ্র ভৌ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণরং ভ্রমরং, আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং বরস্য, আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরম বরণীয় এবং অনুসরণীয়, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে হিন্দুরা, তোমাদের শাস্ত্রে তোমাদেরকে যে কোনো হিন্দুকে বলবেন তোমাদের নিকটে যোগ কয়টা, তো বলবে যোগ হলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে দাদা এখন কোন যুগ চলে, যে কোনো হিন্দু বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে দাদা তোমাদের কলির যুগে যে অবতার আসবে, যে বাগবাদী আসবে, যে নবী আসবে, তাকে তোমাদের শাস্ত্রে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে কি বলা হয়েছে? তো হিন্দুদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ রেফারেন্স বুকের নাম হলো, হিন্দুদের রেফারেন্স বুক যেটা দিয়ে তারা প্রমাণ দেয় সেটার নাম হলো এই পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটি পুরাণ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল মানি নিরাপদ স্থান, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন, তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমিনা। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের পুরাণে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কল্কি অবতার, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বুদ্ধ হবে ওই ব্যক্তি যার নিজের নাম হবে নরা সং সং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদেরকে একমাত্র সঠিক ধর্ম ইসলাম জেনে কালিমা পড়ে
মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের কাজ হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ মুসলমান হওয়া, এটা হলো প্র্যাকটিসিং দাওয়াত হবে। আমি যখন ইসলামকে অনুশীলন করব, আবার মুখেও দাওয়াত দেওয়া। আমরা প্রত্যেকে এই কাজ করব। আজকে থেকে নিজে ইসলাম বিরোধী কোনো কাজে নিজেকে অংশগ্রহণ করাবো না, নিজের পরিবারকে, সন্তানকে অংশগ্রহণ করতে দিব না, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া ছাড়া ছাড়বো না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে থেকে হিন্দুদেরকেও দাওয়াত দেবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাওয়াত দিবেন কেমনি? মন্ত্র পারেননি? মন্ত্র পারেন না। এই জন্য ইলিয়াস শাহ হুজুরের সাথে যোগাযোগ করে আপনার আমানত নামে একটা বই আছে, 20 টাকা দামের বই, যে কোনো হিন্দুকে দিবেন ইনশাআল্লাহ। যদি সে মন খালি করে পড়ে হেদায়েত পেয়ে যাবে। আর আমার গাড়িতে প্যাকেজ আছে, 5টা বই একসাথে 500 টাকা। শুধু যারা কিনতে পারবেন তারা উঠবেন, যারা পারবেন না উঠবেন না। মনে হয় 5টা প্যাকেজ আছে, শুধু 500 টাকা দিয়ে 5টা বই। অমুসলিমদেরকে দাওয়াত কেন দিতে হবে, কেন না দিলে কি লাভ, কি ক্ষতি, দিলে কি লাভ, দিব কিভাবে, এ বিষয়ে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন।